আজকে বানাবো একদম ঝরঝরে সয়া পোলাও রেসিপি। তো তার জন্য সবার প্রথমে চালটা ভিজিয়ে নেব। তো আমি এখানে 2 কাপ মতন চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে প্রায় 500 গ্রাম মতন চাল নিয়েছি। তো তোমরা যে যেমন পরিমাণে করবে তেমন চাল নেবে। এবার চালটা ভালো করে ধুয়ে এরকমভাবে রেখে দেবো। আর এদিকে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম মতন সয়াবিন। সয়াবিনটা আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা চিপড়ে তুলে নেব। আর এদিকে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তাতে আমি কয়েকটা আলু ভেজে নেব। তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর যেই সয়াবিনগুলো আমি জল থেকে তুলে রেখেছি সেগুলোও আরেকবার একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব। এবার সেই একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তাতে আমি কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। এবার এই ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে তাতে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি। এবার এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে আর একবার একটু ভেজে নেব। তারপরে এতে দিয়ে দেব টমেটো। তো আমি এখানে প্রায় 2টো টমেটো নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে হলুদ, আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যখন পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি সয়াবিন আলুর সাথেও মশলাটা আর একবার কষিয়ে নেব। তো সয়াবিন আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেব। এবার এই চালটা আর একবার একটু ভালো করে এর সাথে নেড়ে চেড়ে নেব। চালটা ভালো করে নেড়ে নিয়ে আমি এখানে প্রায় 4 কাপ মতন জল দিয়ে দেব। তো এই জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। আমি 2 কাপ চাল নিয়েছি তাই আমি 4 কাপ মতন জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতন বিরিয়ানি মশলা। আর এখানে 1 চামচ মতন ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেব। আর এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা রাখতে হবে। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেব। তো আমার কিন্তু এখানে ঝরঝরে পোলাওটা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু গরম অবস্থাতে মনে হবে যে অনেকটাই নরম। এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো এই সয়া পোলাওয়ের রেসিপিটা? তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।